সম্মানিত দর্শক, সাধারণ সালোয়ারের নিচে ডিজাইন করব। 3 ইঞ্চি চওড়া একটি ভাঁজ দিয়ে এখানে প্রথমে অল্প একটু সেলাই ধরে আমরা লম্বা করে সেলাইটা দিয়ে দিব। এরপর 1 ইঞ্চি পরিমাণ আরেকটি ভাঁজ রেখে প্রথমে যেভাবে সেলাই দিছি সেমভাবে এখানেও সেলাইটা দিয়ে নিতে হবে। এইভাবে আমাদের এক এক করে মোট 6টি সেলাই দিয়ে নিতে হবে, তাহলে ডিজাইনটা দেখতে খুবই সুন্দর হবে। তো এখানে আমি দেখেন যে সেলাইগুলো দিচ্ছি, প্রত্যেকটা সেলাইয়ের লাইনটা যাতে একদম সোজা হয়, তাহলে সালোয়ারের নিচে এই ডিজাইনটা খুবই সুন্দর ফুটে উঠবে। তো এখানে আমি দেখেন সেলাই দিয়ে ডিজাইনটা করে নিছি। এরপর যে কাজটি করতে হবে, 3 ইঞ্চি চওড়া একটি কাপড় নিয়ে ডাবল ভাঁজ করার পর একদম ঘন করে ছোট ছোট কুচি দিতে হবে। তো দেখেন কুচিগুলো আমি যেভাবে দিতেছি আপনারা চেষ্টা করবেন এইভাবে কুচি দেওয়ার জন্য। এভাবে কুচি দেওয়ার পর আপনার সালোয়ারের পায়ের নিচের দিকে যদি লাগানো হয় দেখতে খুবই সুন্দর হবে। আচ্ছা, এরপর এরকম একটি ডিজাইন কাপড়ের উপরে কুচিটাকে বসাবো। বসানোর পর সালোয়ারের যে পায়ের মুহুরির অংশটা যেখানে ডিজাইন করলাম সেলাই দিয়ে, সেই কাপড়টা সোজা পাশে রাখবো। রাখার পর কুচির কাপড়টাকে নিচে রেখে আমরা এখানে একটা সেলাই দিব। আচ্ছা, এভাবে সেলাই দেওয়ার পর আমাদের এই যে ঠিক এইভাবে উপরে যে ডিজাইনের কাপড়টা আছে, এটা জর্জেট কাপড়ের 3 পিসের একটি সালোয়ার। তো আপনারা চাইলে বিভিন্ন লেস বা বিভিন্ন কাপড় দিয়েও ডিজাইন করতে পারবেন। এইভাবে একটা সেলাই দেওয়া হয়ে গেলে এখানে ডিজাইনের যে কাপড়টা বাড়তি অংশটুকু আমরা মুড়িয়ে সেলাই করে দিব, তাহলে সুতা উঠবে না। তো এইভাবে সুন্দর করে সেলাই দিয়ে নিব। দেখেন দেওয়ার পর দেখেন আমার ডিজাইনটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আশা করি ভিডিওটি দেখে আপনি খুব সহজে শিখতে পারবেন।